সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সারা বছর সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা দেখুন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো কিভাবে সুস্থ রাখি। তো আপনারা আমাদের এই মুরগির বাচ্চাগুলো দেখছেন। তো এই বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর এবং ওর যে বডি ওয়েট সেটা কিন্তু ঠিক আছে। তার কারণ আপনাদের আমি একটা জিনিস দেখাই। তো দেখুন এই বাচ্চাটার এই যে চোখটা দেখুন, এই দেখুন চোখ দেখুন এবং মুখ দেখুন, দেখুন এই বাচ্চার গ্রোথ। এই বাচ্চাটা যদি অসুস্থ হইতে তাহলে কিন্তু এই বাচ্চাটা এরকম দৌড়ে বেড়াইতো না বা ঠিকমতো খাবার কিন্তু খাইতো না। তো দেখুন ওরা কিন্তু জাস্ট আমি ছেড়ে দিয়েছি তাই কিন্তু ওরা খাবারটা খাচ্ছে। তো আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু খুব সহজে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন। কিছু নিয়ম, কিছু পদ্ধতিটা যদি আপনারা মেনে চলতে পারেন তাহলেই কিন্তু আপনারা এই দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু সারা বছর সুস্থ রাখতে পারবেন। তো সারা বছর সুস্থ রাখার জন্য আপনার কিন্তু আহামারি টাকা খরচ করা কিন্তু কোনো প্রয়োজন নেই। তার কারণ আপনারা যদি কিছু পদ্ধতিটা অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই সহজ। পদ্ধতিটাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যখন আপনার দেশি মুরগির বাচ্চাটা ডিম থেকে বের হবে বা আপনার বাচ্চাগুলো সব উঠে গেছে, তো ওই দিনকে আপনারা যেদিনকে লাস্ট যে বাচ্চাটা উঠেছে ওই দিনকে বিকালে অথবা ওই দিন যখন বাচ্চাটা একটু ঝালু হয়েছে তখন কিন্তু অবশ্যই আপনারা সেই বাচ্চাটা ছেড়ে দেবেন না। তার কারণ ওই মুহূর্তে যদি বাচ্চাটা ছেড়ে দেন বা বাচ্চার মাকে বের করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ তাপ পেল না। আর পর্যাপ্ত পরিমাণ তাপ না পাওয়ার কারণেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে। তো আপনাদের একটা বিষয় লক্ষ্য করবেন, একটা উদাহরণ দিই। দেখেন যে আপনাদের আশপাশে যারা দেশি মুরগি বাদে যারা ব্রয়লার, সোনালি, লেয়ার এই মুরগিগুলো যারা পালন করে আপনারা কিন্তু দেখবেন যে ওদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ, আমরা যেটা কারেন্টের হিট বলি, ওই হিটটা কিন্তু তাদেরকে দেয়া হয়। তে যতটুকু তাপ তারা কারেন্টের মাধ্যমে কিন্তু দিয়ে থাকে, কিন্তু দেশি মুরগির বেলায় আমরা কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ তাপটা কিন্তু আমরা দিতে পারি না। আর এই পর্যাপ্ত পরিমাণ তাপটা না দেওয়ার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু দেখবেন যে 2 থেকে 3 দিন পর কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু মারা যেতে থাকে। আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। তো এই কাজটা, এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। যদি আপনি এই ভুলটা করেন আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যাবে। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মুরগির বাচ্চা যখন এই যে 1 দিন পর আমরা ছেড়ে দেবো তখন আমরা কি কাজ করব, আমাদের বাড়িতে থাকা যে লেবুটা, ওই লেবুর রস করে আপনারা ওই লেবুর রসের সঙ্গে একটু চিনি দিতে পারেন। তাহলে দেখবেন যে সাধারণত মানুষই যখন একটু অসুস্থতা বোধ করে তখন কিন্তু তারা কি করে যে একটু লেবু রস করে কিন্তু তারা খায়। তো এই মুরগির বাচ্চাটাও যেদিনকে উঠবে তার পরের দিনকে অবশ্যই আপনারা লেবুর রসটা কিন্তু দিবেন এবং সঙ্গে একটু চিনি দিলে দেখবেন যে পানি তারা ভালো খাবে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবার। আপনারা যেদিনকে মুরগিরটা বের করবেন বা বাচ্চাটা বের করে দেবেন সেদিনকে কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ানোর জন্য। যদি আপনারা ব্রয়লার মুরগির ফিডটা খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাটা সুস্থ থাকবে। তো এই রকম পদ্ধতিটা অবলম্বন করলে, যেমন এন্ডোসিন আছে, তারপরে পিএস আছে, এই ধরনের ওষুধ যদি আপনারা খান দেখবেন যে আপনার একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।